নমস্কার বন্ধুরা। আচ্ছা, আপনি কি পোস্ট অফিসের এফডিতে ৩ বছরের জন্য ২,০০,০০০ টাকা রেখেছেন? ম্যাচুরিটি কত রিটার্ন পাবেন? চলুন বিস্তারিত এই ভিডিওতে জেনে নিই। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, সমস্ত ইনফরমেশন বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, বর্তমান আর্থিক অনিশ্চয়তার সময়ে এমন একটি বিনিয়োগ মাধ্যম খোঁজা অনেকের কাছেই জরুরি হয়ে পড়েছে, যা নিরাপদ, সুনিশ্চিত এবং সরকারের অনুমোদিত। ঠিক সেখানেই পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট হয়ে উঠেছে এক জনপ্রিয় বিকল্প। এটি ভারত সরকারের সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম, যা কম ঝুঁকিতে নির্দিষ্ট সুদের হার রিটার্ন নিশ্চিত করে। পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট একটি নির্দিষ্ট মেয়াদের জন্য নির্ধারিত সুদের হারে অর্থ জমা রাখার স্কিম। পোস্ট অফিস এফডি অ্যাকাউন্ট ১ বছর, ২ বছর, ৩ বছর বা ৫ বছরের জন্য খোলা যেতে পারে। মেয়াদ অনুযায়ী সুদের হার নির্ধারিত হয় এবং ম্যাচুরিটির সময় জমা অর্থের সঙ্গে সুদ যোগ হয়ে অ্যাকাউন্টে ক্রেডিট হয়। আপনি যদি পোস্ট অফিসে এফডি খোলার পরিকল্পনা করছেন, তাহলে জেনে নিন মেয়াদের সময়, সুদের হার, এখানে এককালীন টাকা জমা রাখতে হয়। আপনি যদি ২,০০,০০০ টাকা ৩৬ মাসের জন্য পোস্ট অফিসে বিনিয়োগ করেন, তাহলে কত টাকা রিটার্ন পাবেন বুঝে নিন হিসেব। দেখুন, সাধারণত পোস্ট অফিসে ১ থেকে ৫ বছরের জন্য এফডি করা যেতে পারে। বর্তমানে এফডিতে ৬.৯ থেকে ৭.৭% সুদ দেওয়া হচ্ছে। ৩৬ মাস অর্থাৎ ৩ বছর এফডিতে পোস্ট অফিসে ৬.৭% সুদ পাওয়া যাচ্ছে। তো আপনি যদি ২,০০,০০০ টাকা পোস্ট অফিসের এফডিতে বিনিয়োগ করেন, তাহলে ম্যাচুরিটি পেয়ে যাবেন ২,৩৫,৫৬২ টাকা।